এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহিন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে ষষ্ঠ দিনের মতো করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি আছেন। অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালের সামনে, এবং এই হাসপাতালেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23শে নভেম্বর ভর্তি হয়েছিলেন এবং তারপরে 27 নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ নিয়ে তিনি সিসিইউতে ভর্তি হয়েছিলেন এবং তিনি কিন্তু এখনও সিসিইউতে আছেন। তার চিকিৎসক আজকে দুপুর 12টার পর একটি সংবাদ সম্মেলন করেছেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন যে তিনি তার চিকিৎসা গ্রহণ করতে পারছেন, চিকিৎসকরা যে চিকিৎসা তাকে দিচ্ছেন তিনি সেটা গ্রহণ করছেন এবং দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে সবাইকে সচেতন হওয়ার জন্য এবং ডাক্তার বিএনপি ছাড়া অন্য কারো বরাতে কোনো তথ্য জানিয়ে প্রচার করা না হয় সে বিষয়ে তিনি অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে আজকে জানিয়েছিলেন যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল টিম তা বেগম জিয়ার চিকিৎসায় ঢাকায় আসার কথা। তবে এই মাত্র আমি মেডিকেল বোর্ডের একজন চিকিৎসকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যুক্তরাজ্য থেকে যে চিকিৎসক দলটি আসার কথা সেটি আসবে আগামীকাল। অর্থাৎ ডাক্তার জাহিদ যেটি বলেছিলেন আজকে আসার কথা সেটি আজকে নয়, এটি আগামীকাল আসবে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং গতকালকে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে চীনের একটি অ্যাডভান্স টিম ঢাকায় এসেছেন এবং এভার কেয়ার হাসপাতালে বেগম জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন ধরনের রিপোর্ট তারা নিয়েছেন। তাদেরও কিন্তু একটি দল অর্থাৎ মেডিকেল টিম চীন থেকে আসার কথা ছিল আজকে, সেটি কিন্তু এখনও আসেনি। সেটিও কিন্তু হয়তো আগামীকাল আসবে বলে আমরা জানতে পেরেছি, চিকিৎসকদের বরাত দিয়ে আমি জানতে পেরেছি। একই সঙ্গে যে মেডিকেল বোর্ডের সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু বিভিন্ন দেশের অর্থাৎ আমেরিকা, যুক্তরাজ্য, চীন এবং সিঙ্গাপুর সহ কয়েকটি দেশের চিকিৎসকরা বেগম জিয়ার এই চিকিৎসায় তারা দেশের বাইরে থেকেও কিন্তু পর্যবেক্ষণ করছেন, তারা কিন্তু কথা বলছেন, মেডিকেল বোর্ডের সঙ্গে সহায়তা করছেন। আপনারা একটি বিষয় বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে বেগম জিয়ার যে বর্তমান যে অবস্থা সেটি হচ্ছে অপরিবর্তিত অবস্থায় আছে, সেটি কিন্তু বিএনপির তরফ থেকে জানানো হয়েছে। রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপির তিনি কিন্তু জানিয়েছিলেন এবং চিকিৎসকদের বরাদ্দ কিন্তু সেই অবস্থায় কিন্তু এখনও কিন্তু রয়েছে। আরেকটি বিষয় বলে রাখতে চাই যে বেগম জিয়াকে গতকাল রাতে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে এবং তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে। এবং তারপরে কিন্তু আমরা দেখেছি আজকে দুপুর 2:20 এই এভার কেয়ার হাসপাতালে বেগম জিয়ার নিরাপত্তায় এবং তিনি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ার ঘোষণার পর থেকেই আমরা দেখেছি বিশেষ নিরাপত্তা বাহিনী, রাষ্ট্রের এসএসএফ এবং পিজিআর তারা কিন্তু এই হাসপাতালে অবস্থান করছেন, তারা কিন্তু এখানে আছেন। এক করতে বলা যায় সেটি হচ্ছে যে এভার কেয়ার হাসপাতাল এখন সম্পূর্ণভাবে বিশেষ নিরাপত্তা বলয়ে অবস্থান করছে এবং বেগম জিয়া কিন্তু সেই নিরাপত্তা মধ্যে আছেন। আরেকটি বিষয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা হয়েছিল, তিনি জানিয়েছেন যে তার বড় ছেলে তারেক রহমান যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি লন্ডনে অবস্থান করছেন, তিনি কবে নাগাদ দেশে ফিরবেন সেই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল। তিনি জানিয়েছেন তারেক রহমান তিনি তার মায়ের চিকিৎসার অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং অবস্থা অপরিবর্তিত থাকলে তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর গণমাধ্যমে জানিয়েছেন। তো এখন পর্যন্ত যদি বলা যায় যে এই এলাকায় এভার কেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের কিছুটা ভিড় রয়েছে, তার থেকে বেশি রয়েছে উৎসুক জনতার ভিড়, যে কারণে যানজটও কিছুটা রয়েছে এই এলাকাটিতে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন এই সাধারণ মানুষদেরকে সরিয়ে দিয়ে রাস্তা থেকে সচল রাখার জন্য। সব মিলিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা পরবর্তীতে আমরা আরও জানতে পারবো, পরবর্তী বুলেটিনে জানানোর চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহিন।